বাংলাদেশের যেই জিনিসটা সবথেকে বেশি জটিল সমস্যা হয় এবং এটা মাসলা মাসাইল আমাদেরকে জিজ্ঞাসা করে যে কোরবানির গোশত কি 3 দিনের অধিক খাওয়া জায়েজ? 3 দিনের অধিক নাকি কোরবানির গোশত খাওয়াটা ঠিক না? না, এই মাসলাটা অনেকেই ঠিক বলেন না, এটা সঠিক মাসলা না। আপনার কোরবানির গোশতে আপনি এক ভাগের গোশতটা যদি 3 দিনের উপরও খান, এটা শরীয়তে কোনো বাধা নেই। আপনি যে কোনো মাধ্যম দিয়ে আপনি ধীরে ধীরে খেতে পারেন, এটা শরীয়তে কোনো নিষেধ নেই। তবে কোরবানির গোশতকে আপনি যথাযথ 3 ভাগ করবেন, এটাই সুন্নাহ। 1 ভাগ গরিবদের মাঝে বিতরণ করে দিবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে দিবেন, আর 1 ভাগে নিজেই শুকরগুজার করে আল্লাহর হস্তে খাবেন। এটা বরকত হিসেবে খাবেন, এটা শেফা হিসেবে খাবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে, এটা আপনি শুকরগুজার করে খাবেন। এই জন্য কোরবানির ব্যাপারে সবথেকে বেশি সতর্ক অবলম্বন করা, কোরবানির পশুরে যখন আপনি ক্রয় করবেন, আপনি নিখুঁত কোরবানি পশুকে জবাই আপনি নির্বাচিত করবেন, যে কোরবানির শরীরে কোনো দাগ থাকবে না, কাটা চিরা থাকবে না, ঘা পাসরা থাকবে না, চামড়ার মধ্যে শরীরের মধ্যে বেশি পশম থাকবে, সেই পশুরে আপনি নির্বাচিত করবেন গরুর কোরবানির জন্য। আসুন আমাদের কোরবানিকে আল্লাহ তাআলা সকলের কোরবানিকে জাতির পিতা ইব্রাহিমের মতো কোরবানি আমাদের হিসাবে কবুল করুক। মনের তাকওয়া পরহেজগার এবারে যারা কোরবানি দিতে পারি নাই, আমরা এই কোরবানিগুলোকে আমরা বিশেষ করে দেওয়ার আগামীতে দিবার মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। একটু সবাই জোরে সোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।